আগুনের ব্যাপারে ওরা তো পতাকায় আগুন দিয়েছে, তাদের নিজের দেশে তারা আমাদের দেশের পতাকায় আগুন দিয়েছে, আবার ভিতরেও জাতীয় সচিবালয়েও আগুন দিয়েছে। এই আগুন দিয়ে দেশকে অস্থির করার টার্গেট তারা করেছে। অস্থির হলে তারা মনে করবে যে ওই সমস্ত ফ্যাসিস্ট লোকদেরকে আবার তারা ঘুরিয়ে আনবে বা তারা আসার একটা তাদের পথ তৈরি হবে। আমরা বলি এটা বোকার স্বর্গে বসবাস করা। এগুলা করে কোনো জাতির এভাবে এটা নষ্ট করা যায় না, যাবে না। তবে এটা ঠিক যে তারা এই ধরনের অন্তর্ঘাতমূলক কাজগুলা করার ব্যাপারে তারা ষড়যন্ত্র করছে বাইরে থেকে এবং অন্যের সহযোগিতায়। আমরা বলবো যে এই জিনিসটাকে রুদ্ধার জন্য আমরা ঐক্যবদ্ধ হলে এটা আর করতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন, কোনো ইনভেস্টিগেশন করা ছাড়া কথা বলা কোনো বুদ্ধিমানের কাজ না। জি, আমি বললামই তো, একটু বলেছি কর্মী সম্মেলনে, আমাদের টার্গেট হচ্ছে ইসলাম কায়েমের জন্য যারা ইসলাম চাইবে তাদের সাথেই আমরা ঐক্য করার চেষ্টা করছি। পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি যে প্রপোর্শনাল ইলেকশনটা হওয়াটা ভালো। দুইটা কারণে ভালো। আমাদের দেশে এই টাকা পয়সা আর ক্ষমতা নিয়েই মারামারি হয়, ভোট ডাকাতি হয়। ইলেকশন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য করার ফলে এরা আবার পরে টাকা উঠায়, দেশে অরাজকতার সৃষ্টি হয়, মারামারি হয়। এই জন্য এটা ঠেকানোর জন্যই, নমিনেশন বাণিজ্য বন্ধ করার জন্যই, আর এই ভোট ডাকাতি করার এই পরিবেশ থেকে জাতিকে উদ্ধার করার জন্যই আমরা চাচ্ছি যে এইটা যাতে এই ধরনের কোনো না হয়ে প্রপোর্শনাল ইলেকশন, আনুপাতিক ইলেকশন, দলকে ভোট দিবে, দল ঠিক করবে কে এমপি হবে। এজন্য আমাদের বক্তব্যটা হলো যে আগে সংস্কার, তারপরে নির্বাচন। যেহেতু ওনারা একটা ঘোষণা দিয়েছে ডিসেম্বরে অথবা 2026-এর প্রথমার্ধে, তো এরকম অস্পষ্ট রাখলে মানুষ আস্থায় নিতে পারে না, এদের বোধহয় নির্বাচন করার কোনো ইচ্ছা নাই। সেজন্য যত দেরি হোক এর মধ্যে একটা ডেট ঠিক করলে পারে মানুষকে আস্থায় পাবে। মানুষের আস্থার সংকটটা যাতে দূর হয়, আস্থাটা ফিরে আসে, এজন্য আমাদের বক্তব্য একটা তারিখ ঘোষণা। গণতন্ত্রের কথা হলো সকলে মিলেই নির্বাচন হওয়া উচিত, কিন্তু আমাদের শর্ত হলো যারা অপরাধী, যারা অভিযুক্ত, আইনে যারা অপরাধ করেছে, আগে বিচার হবে, তারপরে নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। জি।